বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ভাইয়েরা দলের দূর একটা মিছিল দিয়েছিলাম জননেতা ব্যারিস্টার কাজী কামাল মহোদয়ের নামে। আমাদের প্রোগ্রামকে সফল করার জন্য যারা অনেক দূর থেকে আমাদের এই রাশিমণি স্মৃতিসৌধে উপস্থিত হয়েছেন সকলকে কুল্লাগড় ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই কর্মী সম্মেলনের মাধ্যমে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ১ নং কুল্লাগড় শাখা থেকে শুরু করেছি। এখান থেকে আমরা শপথ নিতে চাই, আমরা আমাদের নেতা জননেতা ব্যারিস্টার কাইসার কামাল সাহেবের নেতৃত্বে আমরা প্রত্যেক ঘরে ঘরে যাব এবং আমাদের দেশ নায়ক তারেক রহমানের যে দিক নির্দেশনা রয়েছে সেই রাষ্ট্র সংস্কারের ৩১ দফা আমরা তা জনগণের কাছে পৌঁছে দিব। আপনারা জানেন এই ১ নং কুল্লাগড়া ইউনিয়ন হচ্ছে একটি সাম্প্রদায়িক যারা উপজাতি সহ সকলেই আমরা একটা সম্প্রতিমূলক একটি এলাকা। এখানে আমরা সকলেই হিন্দু খ্রিস্টান ভাই ভাই সকলে মিলে একসাথে বসবাস করি। আমরা জনকল্যাণের জন্য যুবদল রাজপথে কাজ করব। ক্ষমতা চিরস্থায়ী না। শেখ হাসিনা 16 বছর ক্ষমতায় ছিল, সে মনে করেছিল যে আমার ক্ষমতাটা আমার বাপের পৈতৃক সম্পত্তি, আমি ধরে রাখবো। সে কি ধরে রাখতে পারছে? রাখতে পারে নাই। আমাদের এই বাংলাদেশের অবিসংবাদিত নেতা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে রাজনৈতিক প্রহসনের মাধ্যমে আসামি করা হয়েছে। আজকে বিজয়ের এই মাসের প্রথম দিনে আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সেই 21 গ্রেনেড হামলার মামলা থেকে আজকে বেকসুর খালাস লাভ করেছেন। প্রিয় বন্ধুগণ, এমনি ভাবে গণতন্ত্রের বিজয় হবে। যুবকদের রক্তের বিনিময়ে আজকে পূর্ণ স্বাধীনতা আমরা আবার পুনরায় পেলাম। আমার নেতা জনতা ব্যারিস্টার কাইসার কামাল সাহেব উনিও ক্ষমতার স্বাদ পান নাই, তারপরেও নিজ অর্থায়নে জনগণের স্বার্থে জনগণের জন্য জনসেবা দেখেন 2টা ব্রিজ জনগণের জন্য, যে আমাদের কুল্লাগড়াবাসী শিবপানবাসীর জন্য একটা ব্রিজ, গাগন্ধাবাসীর জন্য একটা ব্রিজ, আমাদের বন্যা প্রভাবিত মানুষের জন্য চক্ষু চিকিৎসা সহ বিভিন্ন জনসেবায় কাজে নিয়োজিত সেই নেতার জন্য সকলের কাছে দোয়া চাই। কাইসার কামাল ভাই বলেছে যে এখানে দুর্গাপুর কাইসার ভাইয়ের মাটিও নাই ঘাটিও নাই, তো উনি আসলে ঘাটি স্থাপন করার জন্য আসে নাই, উনি আমাদের জন্য আসছেন। যে ঘাটিটা উনি স্থাপন করতে চায় সেটা হলো আমাদের মনের ভিতর। আমাদের মনের ভিতর যদি ভালোবাসা থাকে সেই ঘাটিটা চিরস্থায়ী ঘাটি। যেভাবে আমাদের উপর নির্যাতন করেছিল তারা কিন্তু এখন আর নাই, হারিয়ে গেছে। ওরা হারিয়ে যাবে, ওরা হারানোর লোক, বেশি দিন টিকতে পারবে না। আশা করি ভবিষ্যতে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় সামনে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় বসবে। মানুষের দোয়ায়, দেশবাসীর আশীর্বাদে আবারও ক্ষমতা আসীন হবে এবং আমরা এই দেশটাকে একটা সত্যিকারের সোনার বাংলায় পরিণত করতে পারবো। কষ্টগুলা ভুলগুলা মাটি চাপা দিয়ে আমাদের নেত্রী, আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের জন্য আমাদের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন সেইটুকু মাথায় রেখে আমরা জননেতা ব্যারিস্টার কাইসার কামালের ঘোষিত এই বাগানকে স্বপ্নের বাগান হিসাবে রূপান্তরিত করব। সেই জন্য সকলকে সুসংগঠিত হতে হবে। প্রিয় ভাইরা আমাদের নেতা বলেছেন একমাত্র অনেক জায়গায় এই দুর্গাপুর যেমন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের সমন্বয় সম্প্রীতি, অনেক জায়গায় এই সম্প্রীতির দেখা মেলে না। তাই প্রিয় ভাইরা আমাদের নেতা জনতা ব্যারিস্টার কাইসার কামাল এই দুর্গাপুর কর্মকাণ্ডকে বাগানের সাথে তুলনা করেছেন। আগামী যে দিনগুলো আসছে সেই দিনে আমরাও যদি সেই আওয়ামী লীগের মতন আচরণ করি তাহলে তাদের মাঝে আর আমাদের মাঝে কোনো ডিফারেন্স থাকবে না। আমি যুব দলের নেতৃবৃন্দকে বিনীতভাবে অনুরোধ করে বলছি, বাংলাদেশের জাতীয়তাবাদী যুব দল হবে একটি আদর্শ যুব দল। যে যুব দলের 10টি কর্মী রাস্তা দিয়ে হাঁটলে মানুষ যেন থাকে যে যুব দল আসছে, এরা আদর্শের সৈনিক, এরা ভালো মানুষ।